মারুন তো দেখি তুমি। বাঙালি এখন বৈশাখেও মোমো খায়। এই যে পঞ্চব্যঞ্জন, ভাত, ডাল ইত্যাদি, সেগুলোর জন্য রেস্তোরাঁতে যাওয়া বা অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে এসে খাওয়া বড় ঝক্কি। তার থেকে বৈশাখের বিকেলে ঘুরতে ঘুরতে হঠাৎ পছন্দ হয়ে যায়, এখানে ঢুকে পড়লাম। সেরকম ঢুকে পড়ে তারপরে যদি উল্টো হয়ে যায় কেসটা, তখন কিন্তু মুশকিল। আমরা এরকম ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় টেস্ট করে সেইটা তুলে ধরছি যেখানে কোনো মুশকিল নেই। টালা পার্কের কাছে আমি এই মকটেলটা খাচ্ছি, উল্টো দিকে টালা পার্কের সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছি। ছোট্ট কিন্তু মন্দ নয়, ভালো। কি ভালো মকটেলটা বানিয়েছে। বাইরে থেকে বিশ্বাস করা মুশকিল ভেতরে কি ম্যাজিক চলছে। এই শেফের হাতে জাদু আছে, না হলে বড় বড় রেস্তোরাঁর স্বাদ কিভাবে আনেন এই ছোট্ট কিচেনে। তারপর গার্নিশ করা, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। আর তারপরে স্বাদ। বাংলার ঘরে ঘরে যে কত শিল্পী লুকিয়ে রয়েছে, তা সে পুজোর শিল্পী হোক, মানে ঠাকুর তৈরি শিল্পী হোক, থিম শিল্পী হোক, কিংবা রন্ধন শিল্পী, এটা বিশ্বাস করা যায় না, জানেন তো। মাঝে মাঝে আমরা আবিষ্কার করি। বেলগাছিয়া সর্বজনীনের পুজোর দুজন মিলে তারা এই রেস্টুরেন্ট করেছে, তারা সেই প্রতিভার স্বীকৃতি দিয়েছে। আমার পাশে যে ভাই বসে রয়েছেন, তিনি এত সুন্দর রান্না করতে পারেন, এসে কয়েকটা টুকটাক খেয়েছি, সেটা দেখেই বুঝতে পেরে গেছি শিল্পীকে তো যাচ্ছে না তাই একটুতেই। তো তারপরে কিচেনেও গিয়ে রান্নার স্টাইল দেখলাম, মনে হচ্ছে তুলি চালাচ্ছে, খুন্তি না। মুশকিল হয়েছে যে মানে ভালো জিনিসটা গিয়ে এক তুড়িতে তুড়ি মেরে এই ভাই সঞ্জীব মণ্ডল, সে কিন্তু সিঙ্গাপুর থেকে ভালো খাবার দাবার আনিয়ে ফেলতে পারে। বিশ্বাস হচ্ছে না? মারুন তো দেখি তুমি। এটা 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 হচ্ছে সিঙ্গাপুর চাউমিন বা নুডলস, মানে একদম অথেন্টিক সিঙ্গাপুর চাউমিন। কিরকম মানে এরকম যেটা দেখতে পাচ্ছি, এটার উপর একটা অমলেট, হ্যাঁ, কিরকম হয় একটুখানি বলো না। হালকা স্পাইসি, সুইটনেস আর মানে ট্যাঙ্ক ফ্লেভার। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম টাইপের হয় আর কি। আচ্ছা, ইয়েলো কালার হবে, এর মধ্যে কাজু থাকবে, 3 রকমের বেল পেপার থাকবে, ক্যাবেজ, ক্যারট থাকবে। এই বড় বড় রেস্টুরেন্টে গেলে তখন তো এটাকেই বিশাল বিশাল দাম করে দেয়, তাই তো। কিন্তু মানে সবসময় সেই টেস্টও হয় না। কিন্তু এই ক্ষেত্রে এখানে কিরকম কি এখানে আপনারা টেস্ট করুন, কারণ আশা করি না এমনি যারা আসেন তারা কিরকম, তার রিভিউ তো খাবার খুব ভালোই বলে। যেরকম বলছিলাম। আপনারাও যখন আসবেন না এই সিপ অ্যান্ড ডাইন, মানে টালা পার্কের ঠিক উল্টো দিকে, আপনারাও এসে বলবেন যে কই তুড়ি দিয়ে নিয়ে আসুন, তো সে তুড়ি দিয়ে আনুন না যাই আনুন, কিন্তু খাবারটা খেয়ে বুঝতে পারবেন যে এলেমটা কিরকম। হ্যাঁ, ওই শিল্পী বলছিলেন না, শিল্পী এত সুন্দর সুন্দর দেখতে, কোনটা কি একটুখানি বলুন। মকটেল তো আগে খেয়েছি, এবারে খাবার। গন্ধরাজ ফিশ ফ্রাই আমাদের। গন্ধরাজ ফিশ ফ্রাই, চিকেন আলা কিউব, এটা লেমন হানি চিকেন। আচ্ছা, এটা দেখতে খুব সুন্দর। এই লেমন হানি চিকেনটা, যেটা ওদের তিল দেওয়া রয়েছে। তিল মানে তো বাঙালির তিলের নাড়ু টাড়ু ইত্যাদি হয়। আচ্ছা, ওইটা কি নাম বললেন?
এটা হচ্ছে চিকেন আলা কিউ। কি আছে এর মধ্যে বাটার রয়েছে আর আমাদের নিজস্ব কোনো মশলা রয়েছে আর কি। নিজেদের? নিজেদের মশলা রয়েছে। এটা যে গার্নিশ করেছেন খুব সুন্দর। গার্নিশ আছে, পটেটো আছে, ক্যারট আছে আর গ্রিন পিস রয়েছে সাথে করে আর কি। আচ্ছা, সুন্দর করে করে দিন। আচ্ছা, এই যে গন্ধরাজ ফিশ ফ্রাই, এইটা গন্ধরাজের মানে মানে কিরকম? গন্ধরাজের ফ্লেভার রয়েছে, পিওর ভেটকি রয়েছে আর গন্ধরাজের ফ্লেভার রয়েছে। আর কি কি রয়েছে? লেমন হানি চিকেন, চিকেন কষা, পনির বাটার মশলা, কাশ্মীরি পোলাও। আচ্ছা, কাশ্মীরি পোলাও। এই কাশ্মীরি পোলাওটা দেখতেও খুব সুন্দর। দেখতে পাচ্ছি চেরি ফল রয়েছে, আর কি কি রয়েছে? এই যে ফুড ককটেল রয়েছে, কাজু আছে, কিশমিশ আছে, পনির আছে। এই কাশ্মীরি পোলাওটা মানে কি দিয়ে খেতে খাওয়ার জন্য, মানে কোনটার সঙ্গে কি যাবে? কাশ্মীরি পোলাও আপনি পনির বাটার মশলা ট্রাই করতে পারেন। চিকেন কষা রয়েছে, আমাদের মেনুতে আরো রয়েছে অন্যান্য জিনিস। কি কি রয়েছে? আর চিকেন দো পেঁয়াজা রয়েছে, আর চিকেন মশলা রয়েছে, চিকেন ভর্তা রয়েছে, আরো মেনুতে রয়েছে অনেক কিছু। এই দুই যুবক পুজো উদ্যোক্তা, খাওয়াতে ভালোবাসেন। জহুরির চোখ, শিল্পী চেনেন, তাই এই রন্ধন শিল্পী। বৈশাখে আবার ছাড়ও আছে। পুজো করতে করতে পুজোর সাথে খাওয়া দাওয়ার ব্যাপারটাও যেরকম একটা থাকে, প্লাস মেন উদ্যোক্তা এই মানে এরই মাথায় প্রথমে আসে, আমি এর সাথে সঙ্গটা দিয়েছি। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমরা ভাগ্যক্রমে এত ভালো একজন শেফ পেয়েছি এখনো পর্যন্ত, যে যারা আসছে খেতে তারা সবাই মানে খুব ভালো রিভিউ দিচ্ছে। হ্যাঁ, প্রথমত বৈশাখে আমরা যেটা মেন করছি, আমরা তো মূলত চাইনিজ রেস্টুরেন্ট, এটা আমরা শুরুটা যেভাবে করেছিলাম, কিন্তু তারপরে দেখছি আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ানটাও লোকেরা পছন্দ করছে, বিশেষ করে ইন্ডিয়ান কারি গ্রেভি যেগুলো আছে সেগুলোও লোকেরা পছন্দ করছে এবং বারবার চাইছে। ফিউশন? হ্যাঁ, এবার ফিউশনগুলো পরে ইনক্লুড হচ্ছে আস্তে আস্তে। মানে কি হয় ঘটনাটা, মানে সারাদিন ধরে একটা সেশন চলার পর রাত্রিবেলা মোটামুটি ধরুন হোয়াটসঅ্যাপে বা ফোনে আমাদের সাথে শেফের কথাবার্তা হয় এবং কিভাবে ইম্প্রোভাইজ করা যায় এগুলো। তো শুরুটা কিন্তু আমরা এই ফিউশন দিয়ে বা ইন্ডিয়ান দিয়ে করিনি। এরপরে আস্তে 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 যখন দেখেছি যে হ্যাঁ হচ্ছে, ভালো হচ্ছে, লোকেরা ভালো বলছে, তারপরে একটা দুটো করে ইনক্লুড করতে করতে আজকে মোটামুটি একটা মেনু, মানে একটা ভরাট মেনু পেয়েছি আমরা, যেখানে সব রকম ইন্ডিয়ান সার্ভ করতে পারছি। তো বৈশাখে আমরা প্রধানত জোরটা আমরা ইন্ডিয়ানের উপরেই দেবো, আর চাইনিজ তো আমাদের অথেন্টিক সবসময় থাকছে। হ্যাঁ। আচ্ছা, পুজোর সময় কিরকম ভিড় হয়? পুজোর সময় খুব ভিড় হয়। পুজোর সময় এই বছরে যা ভিড় হয়েছে বলার মতো না, আমাদের ভাবনার বাইরে। ওই যে ভেতরে নতুন মানে হ্যাঁ, মানে বাইরে এত ওয়েটিং আমাদের, মানে এত খারাপ লাগে লোকেদের জন্য যে ওয়েট করে করে চলে যাচ্ছে, জায়গা পাচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে আমরা একটা ঘর এক্সটেন্ড করলাম এবং আশা করি পুজোর মধ্যে আমরা আরো একটা ঘর এক্সটেন্ড করে নিতে পারবো। এটা হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই, তাতে গন্ধরাজ লেবু দিয়েছে? গন্ধরাজ লেবু দিয়ে আছে, গন্ধরাজ চিজ দিয়ে আছে, গন্ধরাজ লিপস আছে, পাতা। গন্ধরাজের লেবুটা কখন দেন? মানে আমরা যখন মানে ফিশটা তৈরি হয় আর কি, ম্যারিনেশনে আমরা গন্ধরাজ লেবুর জেস্টটা আমরা দিই কিছু করে। লেবুর রস কি? আমার তো এই গন্ধেতে যে বুঝতেই পারছেন, কথাবার্তা শুনে জিভে জল চলে আসছে। এইটা দিয়ে শুরু করা যেতে পারে, কারণ গন্ধরাজ লেবু এই বৈশাখ মাসে বাঙালির একটা অবশ্যই, পান্তা ভাত হোক আর এখানে দেখছেন মোমোতেও এখন গন্ধরাজ লেবু, গন্ধরাজ মোমো, তাই তো? মোমোতেও গন্ধরাজ, আর গন্ধরাজ ফিশ ফ্রাই। একটু খাই। একদম ক্রিসপি জুসি, গন্ধরাজ লেবু লেবু রয়েছে। ফিশ ফ্রাই সাহেবদের না বাঙালিদের সেটা পরের কথা, আমি তার বিতর্কে যাব না, কিন্তু এখানে এসে এটুকুনি বলছি যে ফিশ ফ্রাই, গন্ধরাজ ফিশ ফ্রাই খাঁটি বাঙালিদের, এবং সেটা বৈশাখ মাসে খাওয়া চাই, এখানে এসেই খাওয়া চাই। দারুণ রান্না, খুব ভালো হয়েছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।